হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য কলার মোচার রেসিপি। আমি প্রথমে কলার মোচার খোসাটা ছাড়িয়ে নেব। উপরের খোলগুলো একটা একটা করে সরাইতে হবে। এভাবে আমি সবগুলি খোল ছাড়িয়ে নেব। কলার মোচা শরীরের জন্য অনেক উপকার। কলার মোচার যে কষটা, এটা আমাদের জন্য উপকারী। আমি কলার মোচাটা রান্না করব মশারি ডাল দিয়ে। এখন আমি এই ভিতরের সাদা অংশটা কেটে নেব। পুরোটা রান্না করলে অনেক হয়, যেহেতু আমরা মানুষ পরিবারের সদস্য কম, তাই আমি শুধু ভিতরের অংশটাই নিলাম। একটু কেটে কেটে পানিতে নেব, না হলে কলার মোচার অনেক কষে কালো হয়ে যাবে। এভাবে আমি পুরা মোচাটা কেটে নেব। পুরোটা কাটা হয়ে আসলে ধুয়ে আমি একটা পাতিলে নেব। দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ, 3 কোয়া রসুন, 3টা ফালি করা কাঁচামরিচ। এখন আমি কলার মোচার পরিমাণের 3 ভাগের 1 ভাগ মশারি ডাল নেব। মশারি ডালটা দিয়ে দিলাম। এরপর দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি সয়াবিন তেলটা দিয়ে দিব। তেলটা একটু বাড়িয়ে দিব, কলার মোচার কষটা যেন তেলের পরিমাণের সাথে ইয়ে হয়। এখন আমি পুরো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে একটু কষলিয়ে মাখায় নিব। এবার আমি পানি দিয়ে দেব। আর একটু পানি দিব। মোচাটা সমান সমান যেন হয়, ডালটা গলে মোচাটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাওয়ার জন্য ঢেকে দিয়ে চুলায় বসাই দেব। আমার মোচা রান্নাটা প্রায় শেষ হয়ে আসলো। এখন আমি একটু দেখে ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতার কারণে, ঘ্রাণের কারণে আলাদা একটা স্বাদটা আসবে। এখন আমি ধনিয়া পাতা মিক্স করা হয়ে গেল, ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এবার আমি পরিবেশন করব।